হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বেঙ্গলি কিচেন লাভার্সের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা। ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকের রেসিপিটি কি। আজকের রেসিপি গ্রিন চিকেন টিক্কা বা গ্রিন চিকেন কাবাব। তো এটা বানানোর জন্য লাগছে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো এই সমস্ত কিছু একটা গ্রাইন্ডার জারে ভরে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ ও আধখানা লেবুর রস। এই লেবুর রস আর বরফটা দিলে পাতার যে সবুজ রং সেটা খুব সুন্দর থাকবে, কালো পড়ে যাবে না। ये बड़ी अच्छी बात कही आप। তো এখানে আমার পেস্ট বানানো কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি একটা পাত্রে 600 গ্রাম চিকেন। এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 45 মিনিট। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, লাগছে হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর লাগছে সামান্য পরিমাণ হলদির গুঁড়ো। আগের থেকে যে মশলা পেস্ট বানিয়েছিলাম, তো সেই মশলাটা আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। তো বাড়িতে থাকা খুবই সামান্য কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। তোমরা প্রত্যেকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লাগলে লাইক করো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার আমি এটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আমার পাত্রটাও এখানে অনেকটা ছোট পড়ে গিয়েছিল। তোমরা একটু বড় পাত্রে আর হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারো। তো এখানে মাখানো আমার কমপ্লিট। একটা বাটিতে নিয়ে নিলাম একটু কাঠের কয়লা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টুরেন্ট স্টাইলে স্মোকি ফ্লেভার আনার জন্য। তোমরা চাইলে এটা করতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার এটা ফ্রাই করে নেব। তো কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চামচ তেল আর 1 চামচ বাটার। বাটার তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে 4 সাইড থেকে ফ্রাই করে নেব। এগুলো খুবই হালকা হাতে ফ্রাই করে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো উল্টে পাল্টে এটা ফ্রাই হয়ে গেলে প্রথম ব্যাচটা তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচে কি করব, কিছু টিক্কা স্টাইলে ভাজবো। তাই কিছু টুথপিকে চিকেনের পিসগুলো গেঁথে নিয়েছি। তো সেগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু গরম হয়ে গেলেই এই যত কাঠিতে গেঁথে রেখেছিলাম প্রত্যেকটা কাঠি দিয়ে দিলাম। ওগুলোকে উল্টে পাল্টে 4 সাইড দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজ এই রেসিপি। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি বাড়িতে চটপট বানিয়ে নেওয়া যায়। তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে এটা মেয়োনিজ বা লেবুর রস দিয়ে সার্ভ করতে পারো। সমস্ত কিছুর সঙ্গেই এটি খুব ভালো যায়। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।